রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শিশু রামিসা হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে, যা নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের বিচার ব্যবস্থায়, যার ফলে আর কেউ এ ধরনের অপকর্ম করার সাহস পাবে না। বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরো বলেন, শিশু বা নারী নির্যাতন কোনোভাবেই মেনে নেবে না সরকার। এছাড়া কয়েকটি খাল পুনর্খনন কাজ উদ্বোধনের পাশাপাশি সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে ত্রিশালে এটি তার প্রথম সফর। এ সময় জাতীয় কবিকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন তারেক রহমান। বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুর আঁকা নজরুল ইসলামের ছবি গ্রহণ করেন তিনি। বলেন, প্রায় 2 দশক পর জাতীয় কবির জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। এটা জাতি হিসেবে দৈন্যতার পরিচয় দেয়। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধু অর্থনীতিকে নয়, ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থাকেও, যার কারণে নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটছে। জানান, দ্রুত সম্পন্ন হবে শিশু রামিসা হত্যাকারীর বিচার। ন্যায় বিচার পাবেন ভুক্তভোগী পরিবার। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এর আগে ত্রিশাল উপজেলার মৃতপ্রায় ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় খাল পাড়ে লাগান তাল গাছের চারা। সেখানেই এক সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। বলেন, যারা কল্যাণমূলক কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। কালের বিবর্তনে এখন অনেকটাই মৃতপ্রায় এই খালটি। সাধারণ মানুষের প্রত্যাশা, এই খালটি পুনরায় সচল হলে এলাকার কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষের জীবন জীবিকার উন্নয়ন হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ত্রিশাল, ময়মনসিংহ।